এক নম্বর কথা হলো, আগামী 27 তারিখ বুধবার আমাদের পবিত্র ঈদুল আজহা কুরবানি, সেই কুরবানি সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন। এক নম্বর তথ্য হলো যে কুরবানির পশু কিভাবে ক্রয় করবেন, পয়েন্ট পয়েন্ট করে বলছি। তো প্রথম কথা হলো যে কুরবানির পশু কিভাবে ক্রয় করবেন। আপনাকে কুরবানির পশু ক্রয় করতে হলে কোনো লিগাল জায়গা থেকে, যেখান থেকে সার্টিফিকেট দিয়ে, ছাড়পত্র দিয়ে গরু বিক্রি করা হচ্ছে, সেখান থেকে গরু ক্রয় করতে হবে। এক। দুই নম্বর, গরুটা যে গাড়িতে করে নিয়ে আসবেন সেই গাড়িটা লোকাল গাড়ি হলে হবে না, তার লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং পণ্য বহনকারী গাড়ি হতে হবে, তাহলে সমস্যা হবে না, নিয়ে আসতে পারবে। কেনা এবং নিয়ে আসা বললাম। এবার গরুটি বা অন্যান্য প্রাণীটি এ সম্পর্কে কত বয়স হবে, কি হবে, খুঁটিনাটি অনেক কথা বলা হয়েছে। দেখুন, কোনো ব্যক্তি কোনো পশু, ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ ও স্ত্রী মোষ, মোষের বাচ্চা এবং ছাট করা মোষ বলি দিতে পারবেন না যদি না তিনি উক্ত পশুটি বলির উপযুক্ত এই মর্মে কোনো শংসাপত্র গ্রহণ করতে পারেন। শংসাপত্রটা কি? শংসাপত্র তখনই দেবে, কারা দেবে? প্রধান দেবে বা সরকারি কোনো আধিকারিক দেবে। কিভাবে দেবে? চিকিৎসককে ডেকে এনে চিকিৎসক বলবে এই প্রাণীটির বয়স 14 বছরের উপরে হয়েছে, এটা কুরবানির যোগ্য, একটা শংসাপত্র লিখে দেবে, তাহলে আপনি ওটাকে কুরবানি করতে পারবেন। অথবা 14 বছরের নিচে যদি হয়, সেটা যদি কি হয়, এবার দ্বিতীয় নম্বরে কথা বলছে যে কোনো পৌরসভার চেয়ারম্যান বা কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক যৌথভাবে পশুটিকে বলির উপযুক্ত সেই সংক্রান্ত শংসাপত্র প্রদান করতে পারেন। তাহলে কে কে পারেন? পৌরসভার চেয়ারম্যান পারেন, পঞ্চায়েত সমিতির সভাপতি পারেন। কার মাধ্যমে? না, একজন সরকারি চিকিৎসকের মাধ্যমে। এবার কিভাবে দেবে? যদি তারা উভয়েই এই বিষয়ে লিখিতভাবে একমত হন যে কাজ ও প্রজননের ক্ষেত্রে পশুটির বয়স 14 বছরের বেশি এবং পশুটি বার্ধক্য, আঘাত প্রাপ্ত, বিকৃত বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এরকম পশু হলে তাহলে সরকারিভাবে শংসাপত্র পেয়ে যাবেন কুরবানি করার জন্য। চিন্তা করুন, একটা প্রাণী, তার বয়স 14 বছর হতে হবে, সরকারি ডাক্তার আসবে এবং পৌরসভার চেয়ারম্যান এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তারা মিলে আপনাকে সার্টিফিকেট দেবে যে হ্যাঁ, এই গরুটি প্রজনন করতে পারে না, বাচ্চা জন্ম দিতে পারবে না, এছাড়া দুধ হবে না, এটা হবে না, সেটা হবে না, শারীরিকভাবে অক্ষম, বার্ধক্য বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এইরকম প্রাণীকে তারা সার্টিফিকেট প্রাপ্ত কুরবানির প্রাণী বলে গণ্য করবে এবং একটা শংসাপত্র দেবে আপনাকে, সেই প্রাণীকে কুরবানি করতে পারবেন। বুঝতে পারছেন কত সুন্দর আইন? 2 নম্বর কোথায়, 2 নম্বর হলো 3 নম্বর কোথায় কুরবানি করবেন। 3 নম্বর পয়েন্টে সুন্দর করে তারা আবার আইন জারি করছে। দেখুন, গ, এই ধরনের শংসা প্রদানের অস্বীকার করলে ক্ষুব্ধ ব্যক্তি শংসাপত্র প্রত্যাখ্যানের বার্তা পাওয়ার 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবে। এর মাঝখানে আরেকটা পয়েন্ট দিচ্ছে, যদি সেই চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান হোক আর সমিতির সভাপতি হোক, যদি শংসাপত্র না দেয়, যদি অস্বীকার করে, তাহলে 15 দিনের ভিতরে কোথায় আপিল করতে হবে? বলছে সরকারের কাছে আপিল করতে হবে। চিন্তা করেছেন? ভালো কথা। এইবারে ঘ আসুন। ঘ, যে পশুর ক্ষেত্রে শংসাপত্র প্রদান করা হয়েছে সেই পশুটিকে শুধুমাত্র কোনো পৌর কসাইখানা অথবা স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত কোনো কসাইখানায় বলি দিতে হবে। দেখুন, আমরা যদি বাড়িতে কুরবানি করি ওটা ইনলিগাল, লিগাল নয়। যদি আমরা কোথাও ঘিরে করি তাও হবে না, এটা লিগাল নয়। লিগাল একমাত্র হচ্ছে, লিগাল কোনটা?
লিগাল হচ্ছে সরকারি কসাইখানা, পৌর কসাইখানা, অথবা কোনো কসাইখানায় প্রশাসন কর্তৃক নির্ধারিত কোনো কসাইখানায় আপনি কুরবানি করতে পারবেন। কি সুন্দর আইন! গরুর বয়স কত হবে, সে বার্ধক্য কিনা, প্রজনন করতে পারে কিনা, শংসাপত্র আছে কিনা, না শংসাপত্র দিলে আপনি সরকারের কাছে আপিল করতে পারবেন, কোথায় কুরবানি করবেন সেটাও বলে দেবেন সরকার। এরপরে দেখুন, বলছে যে পশুর ক্ষেত্রে শংসাপত্র প্রদান করা হয়েছে সেই পশুটিকে যে কোনো প্রকাশ্য স্থানে বলি দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। আপনি আপনার বাড়ি উঠানে কুরবানি করবেন, একজন অমুসলিম দেখবে, সেটা কিন্তু প্রকাশ্য। বা আপনি রাস্তার পাশে করলেন, সেটা প্রকাশ্য। বা মাঠে করলেন, প্রকাশ্য। এই প্রকাশ্যভাবে যদি আপনি কুরবানি করেন তাহলে কি হবে? তাহলে আপনাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হচ্ছে। এরপর জরিমানা আর জেল কি হবে তারপরে বলতে পারে। যে পশুর ক্ষেত্রে শংসাপত্র প্রদান করা হয়েছে সেই পশুটি প্রকাশ্য করলে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এর আইনটা কি? পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950-এর বিধান সমূহ কার্যকর করার উদ্দেশ্যে কোনো পৌরসভার চেয়ারম্যান বা কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি, ক্ষেত্র বিশেষে যিনিই হন না কেন, তার দ্বারা প্রধিকার প্রাপ্ত কোনো ব্যক্তি অথবা কোনো সরকারি পশু চিকিৎসক কর্তৃক বলি প্রাঙ্গণ পরিদর্শনের কাজে কেউই বাধা প্রদান করতে পারবে না। এক কথায়, সরকারি কোনো লোক যদি কোনো বলি কেন্দ্র বা কসাইখানা বা মাজবাহ জবাহ করার জায়গা তারা যদি পরিদর্শন করতে যায়, তাদেরকে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না। এইবার শুনুন, এবারে মোটামুটি শাস্তিটা কি হবে। 6, সেই ব্যক্তি যিনিই হন না কেন আইনের উপরুক্ত বিধানসমূহ লঙ্ঘন করলে তার 6 মাস পর্যন্ত কারাদণ্ড হবে। এর আগে যতগুলো আমি পয়েন্ট বলেছি, এই পয়েন্টের হুকুমগুলো মানতে হবে। যদি না মানে তার জন্য শাস্তি আর পানিশমেন্ট কি? প্রথম নম্বর পানিশমেন্ট হলো 6 মাস তাকে কারাদণ্ড নিতে হবে, জেলে যেতে হবে। দ্বিতীয় নম্বর পানিশমেন্ট হচ্ছে 1000 টাকা তার ফাইন করবে, জরিমানা দিতে হবে। আচ্ছা, এরপরে 3 নম্বর পয়েন্টে উভয় হতে পারে, মানে কেউ 6 মাস জেলেও যেতে পারে, তার সাথে সাথে 1000 টাকা ফাইন দিতে হতে পারে। 1950 সালের আইনের অধীনে সংঘটিত সমস্ত অপরাধী আদালতযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে। চিন্তা করেছেন? 1950 সালে আইনের অধীনে সংঘটিত সমস্ত অপরাধী আদালতযোগ্য, মানে সেটা অপরাধ হবে। তাহলে একটা কুরবানি করতে আপনার কটা বিধান লাগে? সবকটা বিধান তো আমাদের রাজ্য সরকারই দিয়ে দিলেন। এবার শেষ পর্যায়ে কি বলছে? ভারতের মহামান্য সুপ্রিম কোর্ট এবং মহামান্য কলকাতা হাইকোর্টের সংশ্লিষ্ট রায়সমূহ সরকারি ওয়েবসাইট, এই হেল্প ওয়ার্ড গভর্নমেন্ট ইন ইত্যাদিতে আপনারা ক্লিক করলে পেয়ে যাবেন। এটা মানে যে নোটিশ পেয়েছি সেই নোটিশের ভিতরে লেখা ছিল। এবার আমি কিছু কথা বলি। এছাড়া আনুষঙ্গিক অনেক কথা আইসি সাহেব উল্লেখ করেছেন, আমরা সেটা আমাদের মানে কানের ভিতর দিয়ে মগজে পৌঁছে দিয়েছি, ব্রেনে। 1 নম্বর বলেছি যে কুরবানি করতে হবে কিভাবে, সেটা আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝালাম। 2 নম্বর কথা বলল যে লাউড স্পিকারে আজান দেওয়া যাবে না, যেহেতু ওটা মানে আমাদের নোটিশ আকারে হাতে দেয় নাই, ওটা মৌখিক উল্লেখ করেছেন যে আজান লাউড স্পিকারে দেওয়া যাবে না। এবং সেই লাউড স্পিকারের দূরত্ব কত হবে, এই লো স্পিকারের দূরত্ব কত হবে? তার দূরত্ব হবে মসজিদের আশেপাশে একটু শোনা যেতে পারে, মানে বক্স, আপনি বক্সে আজান দেবেন, মাইকে আজান দিতে পারবেন না। কি বুঝলেন? মাইকে আজান দেওয়া যাবে না। এরপরে দেখুন 3 নম্বর কথা আইসি সাহেব উল্লেখ করেছেন যে এবছর থেকে ঈদ অথবা বকরা ঈদ, ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা, এই দুটো ঈদের নামাজ এবং অন্য কোনো নামাজ রাস্তায় ব্যারিকেড দিয়ে, রাস্তা বন্ধ করে কোনোভাবেই পড়া যাবে না।
এটারও কোনো নোটিশ আমাদের হাতে দেয় নাই। শুধুমাত্র নোটিশ দিয়েছে কুরবানির সংক্রান্ত ব্যাপারে। এই কথাগুলো ছিল থানার ভিতরে। তো ওখানে আরো একটি জিনিস আমার অভিজ্ঞতা হলো, থানার ভিতরে যখন অনেকজন আছে, সেখানে মসজিদের ইমামরা আছে, অনেকে মুয়াজ্জিন আছে, অনেকে সভাপতি সেক্রেটারি, কেউ বা ক্যাশিয়ার আছে, কেউ বা মসজিদের মুতাওয়াল্লি আছে। তো আইসি সাহেব কথা বলছে, তার ভিতরেও ইমামরা কথা বলছে, খুব আওয়াজ করছে। তো আমার ওখানে খুবই বাজে লাগলো, খারাপ লাগলো। এটা যেহেতু লাইভে বলা উচিত নয়, তবুও আমাদের কমন সেন্স কোথায় নেমে গেছে চিন্তা করুন। যে আমরা এক একজন এক একটা মসজিদের প্রতিনিধি, জাতির প্রতিনিধিত্ব করি, সেখানে আমরা চুপ থাকতে পারছি না, মৌনতা অবলম্বন করতে পারছি না, শুধু কথাই বলে যাচ্ছি, নিজেদের মধ্যে কথা বলে যাচ্ছি। কেন লাউড স্পিকার বন্ধ করলো? একজন এসে বলল যে আজান কি, আজানা ইউয়াজিন, আহ্বান করা, ঠিক আছে, এটা তো আমাদেরকে বোঝাতে হবে। আমি বললাম ভাই তুমি কি আইসি সাহেবের পাশে বসে সুন্দর করে বোঝাও। কেউ বলছে কুরবানি এইভাবে বন্ধ করলে হয়। মানে সরকারি আইনের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই, ওর ভিতরে কথা বলেই যাচ্ছে। তো আমার কথা হলো, যারা আমরা ইমামতির পদে যোগদান করেছি, ইমামতি করি, জাতির প্রতিনিধিত্ব করার চেষ্টা করি, আমাদের উচিত আমাদের সাধারণ নলেজ তৈরি করা, কমন সেন্স তৈরি করা, কোন জায়গায় কতটুকু বলতে হয় এবং কোন জায়গায় কোনটা বলা উচিত নয়, সেটা আমাদের জানা জরুরি। চলুন এইবারে আরেকটু কথা বলি। এই কুরবানি সংক্রান্ত ব্যাপারে ওখানে কিন্তু খাসি বা ছাগলের কথা উল্লেখ নেই। আপনি পারলে খাসি বা ছাগল কুরবানি করতে পারেন। তবে আমি আমার একটা ব্যক্তিগত পরামর্শ এইভাবে দিতে পারি যে আমরা প্রতি বছর তো গরু কুরবানি দিয়ে থাকি, এবছর না হয় খাসি দিয়েই কুরবানি দেব, তাতে ওয়াজিব আদায় হয়ে যাবে। আমাদের গরু বয়কট করা দরকার। গরু বয়কট করা দরকার। গরু বয়কট করলে দেখবেন যারা গরু পোষে, মুসলিম বাদ দিয়ে অন্য ধর্মাবলম্বী মানুষ, প্রায় 90% মানুষ গরু পোষে। আর এই গরু ক্রয় করে আর খায় 100% মুসলিম। কি করে হবে বলো তো? এত ফোন করলে ডোন্ট ডিস্টার্ব করে দাও তো, ডোন্ট ডিস্টার্ব করো। তো বুঝতে হবে আমরা যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। কি আমরা চেয়েছিলাম? অনেকে বলে, অনেকে নাকি ভয় দেখিয়ে বলছে বিজেপি চলে আসবে, যে বিজেপি চলে আসবে। তা বিজেপি এসেছে, তারা তো তাদের আইন, তারা তাদের বিধান, তারা তাদের ইচ্ছা অনুভূতি সবটাই তো আইনের মাধ্যমেই প্রয়োগ করবে, তাই না? করতেই হবে, এবং যারা করছে তারা করছে, আমাদের মানতে বাধ্য আমরা। শুধু এটা নয়, এখন তো বাকি আছে, সবে তো শুরু, আবি তো শুরু হ্যায়, আবি বহুত বাকি হ্যায়। যাই হোক, যখন কংগ্রেস সরকার পশ্চিমবাংলা শাসন করেছিল, তখন গরু জবাহ করার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা, কোনো নিষেধাজ্ঞা ছিল না। তারপরে আসলেও 34 বছরের বাম লেফটিস্টরা আসলো, তারা এসে গরু খাওয়া এর ব্যাপারে কোনো বাধ্যবাধকতা কিছুই রাখেনি। তারপরে আসলো তৃণমূল কংগ্রেস সরকার, তারা আসলো, আসার পরে আমরা সবাই গরু কুরবানি করতে পেরেছি। কিন্তু বর্তমানে যে সরকার এসেছে, বিজেপি সরকার, তারা গরু কুরবানি করতে ওইভাবে দেবেন না। বুঝতে হবে যে একটা গরুর বয়স যখন 14 বছর, আর 14 বছরের গরু আপনারা দেখেছেন? দেখেছেন? জি না। 14 বছর গরু খুব কমই বাঁচে, 10 বছর 12 বছরে মারা যায়।
তার মানে বুঝতে হবে যে আমরা যেটাকে গোভাগাড়ে ফেলবো, কসাইখানায় পাঠিয়ে দেব, সেটা মুসলমানরা খাক। তার মানে ওরা মনে করে যে আমরা রুচিতে খুব খারাপ, গরু খাই, এমনকি বুড়ো গরুও খাই। তো ওই জন্য আমার কথা হলো যে 5টা বছর অন্তত গরু বয়কট করুন না। আল্লাহ তো গরু দিতে হবে এ কথা মানে ফরজ করে বলেননি। আল্লাহ ওয়াজিব করেছেন কুরবানি করা। সেটা আপনি হালাল প্রাণী দিয়ে করতে পারেন, সেটা ছাগল দিয়ে করতে পারেন, সেটা ভেড়া দিয়ে করতে পারেন, দুম্বা দিয়ে করতে পারেন, মহিষ দিয়ে করতে পারেন। এগুলো দিয়ে আপনি কুরবানি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, আপনার কুরবানি আদায় হয়ে যাবে। আসলে টেন্ডেন্সিটা এরকমই যে তাদের মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা যখন বৃদ্ধা হয়ে যায়, তাদেরকে বৃদ্ধাশ্রমেই রেখে আসে। তা ওই জন্য যে প্রাণীটাকে তারা পোষে এবং তারা সেটাকে দেবতা হিসেবে মানে, তারা 14 বছরের পরে কি সেটা দেবতা থাকে না? আমি তো মনে করি শ্রদ্ধেয় ভাজন, শ্রদ্ধেয় দেবতা। তো শ্রদ্ধেয় দেবতাকে কেন আমাদের কাছে বিক্রি করবে? ওই শ্রদ্ধেয় দেবতার জন্য তো একটা হসপিটাল হওয়া উচিত, গরু হসপিটাল। ওই শ্রদ্ধেয় দেবতার জন্য অবশ্যই উচিত যে তাদের বার্ধক্য ভাতা অথবা কোনো পোর্টালের আন্ডারে নিয়ে এসে তাদেরকে কোনো বৃদ্ধ ভাতা চালু করে তাদের জন্য সুব্যবস্থা এবং বন্দোবস্ত করা। যাই হোক, আমরা যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি, এতে দুঃখ পাওয়ারও কোনো দরকার নেই, আর আনন্দ করারও দরকার নেই। আমরা যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি। তো আমরা চেয়েছিলাম যে বিজেপি সরকার আসুক, তাই এসেছে। সবাই তো বলে যে আমরা তো কংগ্রেসকে দেখলাম, সিপিএমকে দেখলাম, টিএমসিকে দেখলাম, এবার একবার না হয় বিজেপিকে দেখি। হ্যাঁ, বিজেপির টেস্টটা খুব সুন্দর, খুব সুন্দর। কারণ আমি তো ত্রিপুরায় গিয়েছিলাম, আসামে গিয়েছিলাম, সেখানে বিজেপি শাসন ছিল। আমি এ সম্পর্কে খুবই ভালো জানি। এমনকি বিজেপি এমএলএর বাড়িতে থেকেই আমি প্রোগ্রাম করেছিলাম। অপেক্ষা করুন, সবে তো শুরু হয়েছে, আর অনেক কিছু বাকি আছে। এসব আমাদের জন্যই হয়েছে। যদি বলেন হুজুর কেন, আমি যদি বলি, আমি এক ভাইকে বলছিলাম, ডাক্তার সাহেবকে আমাকে ফোন করেছিল যে কি খবর হলো। তাই বললাম আমরা যেটা চেয়েছিলাম সেটাই হলো, আবার কি? আমি বললাম বলুন তো, ওজন স্তরে ফাটল কারা ধরালো? ফেরেশতারা ওজন স্তরে ফাটল ধরিয়েছে? কোনো প্রাণীকুল, কোনো মৎস্যকুল, কোনো গাছ বা কোনো তারকারাজি, কেউ কি সেখানে গিয়ে ফাটল ধরিয়েছে? কারা ফাটল ধরালো? ফাটল আমরা মানুষেরা ধরিয়েছি। কেন? আমরা যে সমস্ত কলকারখানা তৈরি করেছি, গাড়ি ঘোড়া চালাচ্ছি, এর ধোঁয়া গিয়ে ওজন স্তরে ফাটল ধরিয়েছে। এই ওজন স্তরে ফাটল ধরিয়েছে, এর পিছনে কারণটা হচ্ছে আমরাই। ওখানে কোনো ফেরেশতা গিয়ে ফাটল সৃষ্টি করে নাই, ওখানে আমরাই ফাটল ধরিয়েছি। ঠিক অনুরূপভাবে এই যে মুসিবত, এটা আমরা নিজেরাই নিয়ে এসেছি, আমরা আহ্বান করেছি। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। স্থলভাগে এবং জলভাগে, এত তো মাঝখানে যত বিপর্যয় সৃষ্টি হয়, যত বিপদ আপদ আসে, প্রত্যেকটাই মানুষের দুই হস্ত দ্বারা কামাই করা, দুই হাত দ্বারা কামাই করা। সুতরাং এটা তো আমাদের ভোগ করতেই হবে ভাই, তাই না? ভোগ করতেই হবে, ভোগ করতে থাকুন। যুকু, টেস্ট গ্রহণ করুন। মানে সুখে থাকলে ভূতে কি লয়। যাই হোক,
আমি বেশি কথা আর বলতে চাই না। প্রিয় ভাইরা, আপনারা সকলেই ভালো থাকুন, আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন। তবে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে আমি 2-3 জায়গায় যে প্রোগ্রাম করেছি, তাতে করে দেখলাম রাস্তায় কোনো সমস্যার সৃষ্টি হয়নি। নির্ভয়ে পথ চলতে পারেন। রাস্তাঘাটে তো আমি প্রায় চলছি, তাতে কোনো সমস্যা দেখছি না। আপনারা নির্ভয়ে পথ চলুন, তবে ঝামেলায় পা দেবেন না, ঝামেলা করবেন না, কারোর প্রয়োজনায় পা দেবেন না, প্রয়োজনা সৃষ্টি করবেন না, কোনো বিদ্বেষমূলক পোস্ট করবেন না। কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন। যারা আমরা সোশ্যাল মিডিয়াতে আছি, কোনো জায়গায় বিদ্বেষমূলক কমেন্টও করবেন না, বিদ্বেষমূলক পোস্ট করবেন না, এবং কোথাও দাঙ্গা সৃষ্টি হলে দাঙ্গা বাঁধাবেন না, দাঙ্গায় পা দেবেন না। শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার চেষ্টা করুন, কারণ মোমেনদের জন্যই তো পৃথিবীটা কঠিন হবে, তাই না? একটু ভালো মোমেন হওয়ার চেষ্টা করুন। আমরা যেন আমাদের ইমানগুলোকে রিফাইন করি, ইমানগুলোকে যেন আবার সুন্দর করে নবায়ন করি, সুন্দরভাবে যেন জেগে উঠি, আমলগুলোকে যেন আরো সুন্দর এবং আরো গুরুত্বপূর্ণ হিসাবে গ্রহণ করে সেটাকে যেন ভালোভাবে আমলে পরিণত করি। আমরা আমাদের ইমানের যত্নবান হই, যত্নশীল হই, যত্ন নিয়ে থাকি যেন। আফসোস, এই পৃথিবীতে 200 কোটি মুসলমান, অথচ আমরাই মার খাই। 200 কোটি মুসলমান, অথচ আমরাই মার খাই। আর 1 কোটি ইহুদি, এত করলে কি করে হয় বলতো? 1 কোটি ইহুদি তারা পৃথিবীর গোড়া ধরে নাড়া দেয়। তাহলে তারা ইহুদিরা প্রকৃত ইহুদি, আর আমরা মুসলমানরা প্রকৃত মুসলমান নই। প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা করুন, এখনো সময় আছে, ফিরে আসুন।